আজকে সকালের নাস্তায় খোলা জালি আর সাথে আছে হাঁসের মাংস। কালকে হাঁসের মাংস রান্না করছি, কালকে বলতে শুক্রবারে হাঁসের মাংস রান্না করছি। ওই হাঁসের মাংস রান্না করার পর আমার ছেলে শুধু ঘ্যান ঘ্যান করতেছে, হাঁসের মাংস দিয়ে সকালবেলা খোলা জালি খাবে, খোলা জালি খাবে। তো আমি কি করছি, হাঁসের মাংস দুইটাই হাঁস রান্না করছি, রান্না করে এক বক্স আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো সকালবেলা আজকে খোলা জালি দিয়ে সে হাঁসের মাংসটা গরম করে দিয়েছি, ছেলে খেলো, মন ভরে খেয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সবাইকে আবারও গোলাপির কুকিং ব্লগ টুতে স্বাগতম। তো এই তো দেখেন, সকাল সকাল এই যে নাস্তা বানাতে চলে আসছি। এখানে বাটিতে আমি 3 মগের মতন গুঁড়ি নিয়েছি। এই গুঁড়িগুলো আমার মা বাড়ি থেকে দিয়েছে। আসলে গুঁড়ি দিয়ে কিছু তেমন একটা করা হয় না। কিছু যদি গুঁড়ি নিয়ে আসা হয় বাড়ি থেকে, তাহলে আপনার অনেক দিন থেকে যায়, আর খাওয়া তো হয় না। সবসময় আটা রুটি খাওয়া হয়, কিংবা পরোটা খাওয়া হয়, কিংবা ভুনা খিচুড়ি, এগুলি। কিছুদিন আগে আমি পুলি পিঠা বানাইছি, তো চিন্তা করলাম আসলে এইভাবে কিছুদিন পর পর বানাই খেতে হবে, না হলে গুঁড়িগুলি নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে আমার মা গুঁড়িগুলো নোয়াখালী থেকে এখানে টেনে আনছে। আসলে মা বললে কথা, মারাই তো এমনই করে। আমার শাশুড়িও দেয়, আমার শাশুড়ি অনেক ভালো। আবার এদিকে দিয়ে আমার ভাগ্য অনেক ভালো, মা শাশুড়ি দুজনেই একই রকম পেয়েছি। তো এই যে কথা বলতে বলতে দেখেন, আমি গুঁড়িগুলারে প্রথমে একটু ঠান্ডা পানি দিয়ে একটু গুলে নিয়েছি। বেশি পানি দিই নাই, তারপরে লবণ দিলাম। লবণ দিয়ে আমি 3টা ডিম দিয়েছি। এবার ডিমগুলা আনছে, ডিমগুলোর কুসুম একেবারে লাল লাল পড়ছে। আসলে পিঠার কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। এমনি মুরগির ডিম আনলে মানে এই ডিমগুলা আনলে কুসুমটা বেশিরভাগ হলুদ দিয়ে হয়, কিন্তু এগুলার ডিম মানে এই ডিমগুলার কুসুম একটু লাল টাইপের পড়ছে। তো এখন আমি যে পানিটা দিয়েছি, এটা ছিল হালকা কুসুম গরম পানি। তো আমি এই ব্যাটারটা করে কিছুক্ষণ রেখে দিব। এখনই আমি পিঠা বানাবো না, যেহেতু গুঁড়িগুলো অনেক শুকনা গুঁড়ি। তাই আর আমি এখন মানে বানাবো না, এগুলো কিছুক্ষণ ভিজবে তারপর বানাবো। আর সেই জন্য গরম পানি দেওয়া হয়েছে। আগে চাউলের গুঁড়া দিয়ে অনেক ধরনের পিঠা হতো, পুলি পিঠা হতো, আপনার চিতল পিঠা হয়। এখনকার গুঁড়ি দিয়ে এগুলো কিছুই হয় না। বাহিরে যে চিতল পিঠা বানায় কিংবা পুলি পিঠা বানায়, ওদের কিভাবে যে ফুলে কিংবা চিতল পিঠাগুলি কেমন যেন এমন সুন্দর হয়, আমরা করলে আসলে হয় না। তো এই যে দেখেন, ওই যে হাঁসের মাংসের কথা বললাম, এই যে সে হাঁসের মাংসটা এখন আমি গরম করে নিব। যে বাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে হাঁসের মাংসটা আমি একটু হালকা আঁচে রেখে গরম করে নিব। তো এটা আসলে বাচ্চাদের আবদার, ছেলেরা বড় হচ্ছে কিংবা মেয়েরা বড় হচ্ছে, আস্তে আস্তে খাওয়ার মজা বুঝতেছে, কোনটা কিভাবে খেলে মজা হবে। এখন শুধু আবদার করতেই থাকে, এটা খাবে তো ওইটা খাবে না, ওটা খাবে তো ওইটা খাবে না। আমার মেয়ে ছোটটা ইদানিং অনেক বায়না করে। আজকে হঠাৎ করে দুপুরবেলা সে স্কুল থেকে এসে বলতেছে সিঙ্গারা খাবে, তাকে সিঙ্গারা দিতেই হবে, দিতেই হবে। এখন এই দুপুরবেলা আমি সিঙ্গারা কোথায় পাই বলেন? 8 তলায় থাকি, 8 তলায় থেকে নেমে সিঙ্গারা আনতে হবে তার জন্য। তো অনেক বুঝিয়ে শুনিয়ে বুঝালাম, তারপরে বুঝছে যে এখন তো দুপুরবেলা খাওয়ার সময়, ভাত খাওয়ার সময়, লাঞ্চের সময়, এখন সিঙ্গারা খেলে তার ভাত খেতে পারবে না। না, সে খাবে। এই তো পরে অনেক বুঝালাম, বোঝানোর পর বুঝছে। তো এই তো হাঁসের মাংসটা ছেড়ে দিলাম, গরম হয়ে গেছে। একটু ঝোল ঝোলে রাখবো, এত ঝোল থাকবে না, ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে দেখবেন। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একের দিকে আসছি। আর যে তাওয়াটাতে প্রথমে একটু তেল দিয়ে খুব বেশিক্ষণ একটু গরম করে নিতে হবে, তা না হলে পিঠা হতে চাবে না কিংবা জালি হবে না। তো আমি তো তেল দিলাম, দিয়ে টিস্যু দিয়ে তাওয়ার মধ্যে একটু মুছে নিলাম। নিয়ে এখন এই যে পিঠাটা দিয়ে দিব। পিঠা আস্তে ধীরে বানাচ্ছি, তাড়াহুড়ো নেই, কারণ বাচ্চারা এখনো ঘুম থেকে উঠে নাই। এই 3টা পিঠা বানাবো শুধু আমার জন্য, আমি খেয়ে নিব গরম গরম। আসলে এই পিঠাটা গরম গরমই মজা, ঠান্ডা হলে একটু ভালো লাগে না। মানে ধরেন এই যে বানাচ্ছে না, সাথে সাথে খেয়ে ফেলতেছেন, এরকম হলে আর কি ভালো লাগে। তো এই যে আমার জন্য আমি অলরেডি 2টা, আগে প্রথমে যেটা বানাইছি ওটা এতটা ভালো হয় না, ওটা খাওয়া যাবে না। আসলে খোলা জালি বলেন, যে কোনো পিঠা বলেন, রুটি বলেন, প্রথমটা কেন যে ভালো হতে চায় না, এরকম অন্যরকম হয়। মানে মনে হয় যে খেতে একটু স্বাদ লাগে না, তারপরেও আর তো ফেলে দেওয়া যায় না, খেতে তো হয়। তো এই যে 3টা হয়ে গেল, এখন আমি খেয়ে নিব। আর ওরা তো এখনো ঘুম থেকে উঠে না, উঠলে ওদেরকে বানাই দিব। ওই যে বললাম না, পিঠাগুলি গরম গরম খেতেই ভালো লাগে। তো আমার ছেলে এটা মজা পেয়েছে, যে নীলা মার্কেট গিয়ে যে হাঁসের মাংস দিয়ে চাপাটি দিয়ে খেয়েছে, ওই থেকে ওই মজাই পেয়েছে। তো আমি তো চাপাটি বানাই নাই, আমি খোলা জালি বানাইছি। খোলা জালি বলতে পারে না, সে বলে আমি যে ওই যে নীলা মার্কেট খেয়েছি হাঁসের মাংস দিয়ে, ওইটা খাবো ওইটা খাবো। তো আর কি, এখন আমি বুঝে নিয়েছি খোলা জালি ছাড়া তো আর আমি ওটা আর করবো না। কারণ ওটা করতে হলে আগের দিন সবকিছু ভিজিয়ে রাখতে হবে, তারপর ব্লেন্ডার করে করতে হবে। তো এদিকে আমার নাস্তা খাওয়া হয়ে গেছে, এখন তো চা খাবো। চা খেতে এসে দেখি যে
দুধের গুঁড়া শেষ হয়ে গেছে, কোটার নেই। তো প্যাকেট থেকে কিছু ঢেলে নিলাম। এই যে তো এখন চাটা করে নিবো। এখন সুগার কেল একটা দিয়ে দিব। আসলে সুগার কেল দিয়ে চা খেলে অতটা মিষ্টি লাগে না। কিন্তু তারপরেও খেতে তো হয়। চিনিটা এভয়েড করে চলতেছি। তো এই যে দেখেন চাটা নিয়ে নিলাম। নিয়ে এখন একটু চা খাবো। সকালবেলা একটু চা না খেলেই নয়, মাথা ব্যথা হয়ে যায়। আর আজকে কোনো রান্না-বান্নার এত ঝামেলা নেই। ওই যে বললাম না, হাঁসের মাংস ছিল, কালকের মুরগির মাংস, এর আগের দিন মুরগির মাংস রান্না করছি তাও আছে ফ্রিজে, ডাল রান্না করছি, ডালও অনেকটা আছে। তো এই তো আমার ছেলে উঠে গেছে, ও তাকে আমি খোলা জালি গরম গরম দিয়েছি, আরো বানাচ্ছি। সে এখানে ৩ টা দেখাচ্ছে আসলে, কিন্তু সে ৩ টা খায় নাই, মাশাআল্লাহ খেয়েছে অনেকগুলি। সে নিজেই বলছে অনেকগুলা পিঠা খেয়েছে। ওই যে গরম গরম বললাম না, ভালোই লাগে খেতে। তো এই যে যাই হোক, ছেলে যে আবদার পূরণ করতে পারতেছি, কিংবা ছেলে যে খেয়েছে, এটাই হচ্ছে আসল। আসলে বাচ্চা কাচ্চা বড় হলে তখন আর নিজের খাওয়া দাওয়া শখ আহ্লাদের দিকে কোনো কিছুতেই নজর থাকে না। কি বাচ্চারা কোনটা খেলে খুশি হবে, কোনটা খেলে ভালো থাকবে, কি বা কি তাদের আশা, এগুলাই আসলে আমাদের সব মা বাবা মায়ের এগুলাই আসলে এখন আসল কাজ। নিজের প্রতি তেমন একটা খেয়ালে থাকে না। তো এই যে দেখেন, ছেলে খাওয়া হয়ে গেল। ছেলেকে বললাম যে সোফার রুমটা একটু ঝাড়বো, একটু ক্যামেরাটা ধরো। বিরক্ত ধরতে চায় না, তো ধরলো আর কি। আমি সোফা গুলো একটু ঝেড়ে নিলাম। সোফার কভার গুলো মানে এই যে কালকে লাগাইছি, কালকে ডেলিভারি দিয়ে গেছে। আসলে কাপড় গুলা দিলে এই কভার গুলার আগে যে কাপড় গুলা দিতাম, ওইগুলা দিলে আমার কষ্ট হতো। কারণ হচ্ছে ওইগুলা দিলে বসার পর না টেনে নিচে নামাই ফেলে, মানে প্রত্যেকটা আধা ঘন্টা পর পরে আমাকে এগুলো ঠিক করতে হতো। বিরক্ত হয়ে গেছে, পরে এটা নিয়ে আসছি। এটাতে এখন আর বসলে নিচে নামে না, মানে যেভাবে দিয়েছি সেইভাবে থাকে। তো এদিকে দেখেন, আমি আবার সকালবেলা আমাদের দুধ দিয়ে যায়, মানে দুধ রোজ নিই বাচ্চাদের জন্য। তো প্রত্যেকদিন এই টাইমে এসে দুধটা দিয়ে যেত। আমার মেয়ে দুধটা নিল, আর এদিকে পানির মগ গুলো ধুয়ে নিতেছি। সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। পানির মগ গুলো ধুয়ে এখন সবই রাখবো। আজকে যে বললাম না, রান্না বান্নার ঝামেলা নেই। আজকে টুকিটাকি গুলাই করতেছি, ঘরে সবকিছু করতেছি আর দেখাচ্ছি। সব সময় করি, সব সময় বেশিরভাগ রান্না বান্নাটাই দেখানো হয়, এগুলি কমে দেখা হয়। তো আজকে যেহেতু রান্না বান্না নাই, ব্লগও করতে হবে, তো আজকে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখেন, কতগুলা ভাত রয়ে গেছে। ভাতও রান্না করতে হবে না, এগুলা জাস্ট এখন গরম করে নিবে। এই যে চুলার উপরে পানি বসাই দিয়েছি। আর এই যে দেখেন, আমার অনেক তরকারি রয়ে গেছে। এখানে কিছু হাঁসের মাংস, আর ওই পাতিলে কিছু মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি, রয়ে গেছে। আর এখানে ডাল রয়ে গেছে, তাই আজকে আর কিছু রান্না করবো না। এগুলো দুপুরবেলা হয়ে যাবে, রাত্রে দেখি কিছু একটা করতে পারি কিনা। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফিজ।